قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহ নিজেই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি সব মানুষের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা আল্লাহর কাছে গুনার জন্য তওবা করবে, নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন, মনে হয় সে জীবনে কোনো গুনাহ একটাও করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে বড় দামি, এর মধ্যে এই আয়াত আমার কাছে আরো দামি, যে আয়াতটা আমি এখন শুনাইলাম, এই আয়াত আমার কাছে বড় দামি। কেন? আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। প্রকারান্তরে আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন, সবাইরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এ আশা দিছেন এই আয়াতের দ্বারা। নবী বলেন আমার কাছে আয়াতটা অনেক প্রিয়, অনেক প্রিয়। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ আয়াতের দ্বারা তওবার পথে আহ্বান করেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সব মানুষকে জান্নাতের পথে ডেকেছেন, জান্নাতের আশা দিয়েছেন। কেমনে? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দটার ভেতরে পৃথিবীর সব মানুষগুলো ঢুকানো শামিল। শব্দটা কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলায় বা উর্দুতে বলি বান্দা। কি বলি? বান্দা। আপনার একটু জবাব দিয়েন, জবাব দিলে একটু বোঝা যায় আপনি কথা বুঝছেন। আল্লাহ যে বান্দা শব্দ বলছেন, যদি বলতেন মুমিন তাহলে বেঈমান বাপ। আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে তওবার পথে ডেকেছেন কোন শব্দ বলে? বলেন না কেন সবাই? বান্দা। বান্দা বলছেন, তার মানে পৃথিবীর সবাই আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা। আপনাদের ধারণা কিনারা আর এক আল্লাহর বান্দা? এক আল্লাহর বান্দা সবাই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা আসো, তওবার পথে আসো, আমার রহমতের দরজা থেকে কেউ ফিরে যেও না। তওবার পথে আসো, আমি জান্নাত দিব তোমাদেরকে, আসো। এই আয়াতের দ্বারা প্রমাণ আমার আল্লাহ একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, কখনোই চান না। খুব খেয়াল করেন, আল্লাহ চান না তার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাক।
এই আয়াতটার দলিল, একটা মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, তার প্রমাণ হলো এই আয়াত। এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দা যারা আসো তওবা করে নেও। তুমি গুনাহ করে করে একটা পাহাড় বানাইছো, তোমার গুনার পাহাড় গড়তে তোমার 50 বছর 70 বছর সময় গেল। আমার কাছে যদি তওবা করে ক্ষমা চাও, তোমার 50 থেকে 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান? এই দলিল হলে আয়াত। প্রশ্ন বড় জটিল। আল্লাহ যদি জাহান্নামে কাউকে দিতে নাই চান, তাহলে জাহান্নামটা বানাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিতে না চান, জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম আছে তো, জাহান্নামটা কেন বানাইলেন? এই প্রশ্নের সহজ জবাব, জমিনের মধ্যে কিছু মানুষ আছে, এরা জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে যাবেই। জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে, ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায়। যেমন বলবেন আপনারা, নমরুদ কি ইব্রাহিম নবী দাওয়াত দেন নাই? নমরুদ দা মানছেনি না বিরোধিতা করছে? বিরোধিতা করছে। জানিয়া শুনিয়া বুঝিয়াও জান্নাতের পথ ধরলো না জাহান্নামের পথে গেল? ইচ্ছায় না অনিচ্ছায়? মুসা নবী ফেরাউনের দাওয়াত দিছেননি, ফেরাউন মানছেনি? মানে নাই। জেনে শুনে বুঝে ফেরাউন জাহান্নামের পথে গেল, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আপনার নবী, রহমতের নবী, আবু জাহাল আবু লাহাবরে দাওয়াত দিছেননি, মানছেনি? জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামের পথ ধরলো আবু জাহাল। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল ডেকে বলে, ভাতিজা বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি? বলে, চাচা বললে কি হবে? কয়, এখন নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। তবে নবী একটু আওয়াজ দিয়ে বললেন, হাতের মুষ্টিতে কি আছো, আওয়াজ দে। নবী এই কথা বলতে দেরি হয়, আবু জাহালের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল এত বড় বেঈমান, হাতের পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। এর নাম কফাল। এর নাম কি? কফাল যদি পুরে, আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, বাইতুল্লাহর ইমাম কেন, স্বয়ং নবীও বয়ান করলেও কালেমা পড়ে না। কে কে পড়ে না? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে, কপাল পড়া হলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল। নবীর বয়ানে যেই বেঈমান কালেমা পড়ে না, তার কপাল কত খারাপ। আর কপাল যদি খুলে যায়, আমার নবীরে জবাই করতে আসিয়াও কালেমার মালা গলায় নিয়ে দাঁড়ায় যায়। এটা কপালের ব্যাপার।
প্রতিদিন বয়ান চলে, রাতে বয়ান চলে, দিনে বয়ান চলে, কুত্তাও এই পরিমাণ দৌড়ায় না। আমরা বক্তারা যেই পরিমাণ দিনরাত দৌড়াই, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, শুধু দৌড়ের উপরে দৌড়, ঘরের খবর নাই, সন্তানের কোনো চিন্তা নাই। এভাবে দৌড়াচ্ছি উম্মতের পেছনে। সকালে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, এভাবে প্রতিদিন 12টা মাস দৌড়াচ্ছি। একটা মানুষের টাইম মতো ঘুম না হইলে তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরে নবীর উম্মতের দল, একদিকে ঘুম নাই, অপর দিকে খানা নাই, আবার উইঠা 2 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লানো প্রতিদিন 12 মাস, হাজার 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 কোটি কথা জবান থেকে বলতেছি, একটার পরে একটা কথা বের হচ্ছে, ডায়েরিতেও কথাগুলো লেখিয়া লই নাই। ওরে আল্লাহর বান্দারা, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন 5 মিনিট। ওই কি ভাষণটা দিবেন, বক্তব্যটা লেখার জন্য একটা টিম তৈরি করা হয়। টিম বক্তব্য লেখে, কাগজটা কমপ্লিট করে দেয়, অনেকবার যাচাই বাছাই করিয়া 5 মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রীর হাতে দিলে তিনি আবার এটাকে 50 বার রিভিশন দেয়, মোতালা করে। 5 মিনিটের বক্তব্য দিবে, একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় সম্মানের মাথা খেয়ে ফেলবে জনগণ। আর আমরা আলেমরা, আমরা বক্তারা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ দুনিয়ায় আর একটাও নাই। এই যে প্রতিদিন বয়ান করতেছি, এরপরে ময়দানটা কত কঠিন। মসজিদের মধ্যে তাবলীগওয়ালারা যদি কয় হাফিজ ভাই আসেন আমগো বয়ান করেন, 1 লাইনের মানুষ, চোখ বন্ধ করে 1 লাইনের বয়ান, কোনো টেনশন নাই। পীর সাহেবের মুরিদরা যদি মসজিদে বৈশা বলে আলাদা বয়ান করেন, পীরের লাইনে 1 লাইনের মানুষ, 1 লাইনের বয়ান, কোনো পেরেশানি নাই। কিন্তু এই ময়দানটা কত কঠিন, 1 লাইনের মানুষ নাই। আওয়ামী লীগের মানুষ, বিএমপি ওয়ালারাও আছে, জাসতের লোক আছে, বাসতের লোক আছে, অসতের গোষ্ঠীরাও আছে। যারা পাঁচকুল্লি দেখলে আমাকে কাফের কইয়া গালি দেয়, ও সিফার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে, কি কয় শুনে। তাহলে চিন্তা করেন কত লাইনের মানুষ এখানে, এতগুলো মানুষের মন ঠিক রাইখা এরপরে বয়ান করা কতটাই কঠিন। আবার লেখাও নেই নাই, এই বয়ানটা আজকে এখানে করব, কোন বয়ানটা এখানে করব তাও জানি না। আউযুবিল্লাহ পড়তেছি, বিসমিল্লাহ যাইয়া চিন্তা করলাম কোন আয়াতটা নিব। 2টা আয়াত আমার সামনে আইছে, একটা বাদ দিয়ে এটা শুরু করলাম। সূরা জুমারের 55 নম্বর আয়াত দিয়া বয়ান শুরু করলাম। এই আয়াত দিয়া হাজারো বয়ান, হাজার জায়গায় একই আয়াত দিয়া করেছি, কিন্তু 10 জায়গার বয়ান 10 ভাবে হয়েছে। ও আল্লাহর বান্দারা, একটা কথা যদি একটু আউলা জাউলা বের হয়ে যায়, সবাই গালাগালি শুরু করবে। এমনিই তো দেখতে নারী চলন বাঁকা, দোষের শেষ নাই। তুফান আর তুফান, লেখালেখি চলতেছে, বিরোধিতা চলতেছে। ও আল্লাহর বান্দারা, এইভাবে 12টা মাস রাত দিন দৌড়াচ্ছি রে বাবা, এত কষ্ট করে 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 বয়ান করি, এরপরও 2-1টা কথা ভুল হওয়াটা কোনো আশ্চর্য না। এই 2-1টা ভুল কেউ যদি এটারে পুঁজি বানাইয়া আমাদের বিরোধিতায় লেখালেখি করে, এর মতো কুলাঙ্গার, এর মতো জালেম, এর মতো অমানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা হইতো না? মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি শুনো কানে আঙ্গুল দিও, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের আওয়াজ, যত শুনবা গুনাহের আকর্ষণ বাড়বে। আর তোমরা তো এখন বাংলা গানও শুনো না, সব ইন্টারন্যাশনাল হিন্দি শুনে। এক যুবক মোবাইলে একটা হিন্দি গান বাজায় খালি লাফাইতেছে। লাফাস কেন? কয় মজা লাগে। অর্থ কি? আব্বাও জানে না, আমিও জানি না। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবি? রাতের বিছানায় গিয়া গানের তার কানে লাগাইয়া যে ঘুমাও, যদি একটা সেকেন্ড চিন্তা করতি ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়। আল্লাহ যদি আজরাইল পাঠায় তোরে নিয়া যায়, বল আগামীকাল কালকে কবরে কি আযাব, কি শাস্তি হবে তোমার, কি জবাব দিবা? আজরাইল যদি আইসা দেখে তুমি মুসলমানের বাচ্চার কানের মধ্যে গানের তার লাগানো, বাহাদুরি করিস না রে বাবা। যতই মাস্তানি করো, নমরুদ হামানের থেকে ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারস নাই, পারবিও না। আমার আল্লাহ ওদের ধ্বংস করে দিয়েছেন। এত টাকা, এত ক্ষমতা, কোনোটার অভাব ছিল না ফেরাউনের। অথচ আজকে তাকায় দেখো মুসলমান মুমিন কেন, সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ নামের একটা সন্তান পাওয়া যাবে না। আল্লাহ এদের উপর এতটাই বেজার যে ফেরাউনের লাশটা মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। ফেরাউনের লাশ কই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? এরে নবীর আশিক উম্মতের দল, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। মাথাটা নত করে এখনো কি সময় হয় না আল্লাহকে ডাকবা? চোখের সামনে কত আপন জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আল্লাহ মুহাব্বত করে ডাকতেছেন। আল্লাহ বলেন কাউকে আমি জাহান্নামে দিতে চাই না, আয় আয়। তোরা যারা দুনিয়ার মোহে পড়িয়া জাহান্নামের পথে দৌড়াচ্ছ, তোরা ফিরিয়া আয়। যদি আমার দরবারে আইসা বলো আল্লাহ মাফ করে দাও, আমি তোরে এতটাই পবিত্র বানায় দিব
যে আমি আল্লাহ তোর ইন্তেকালের পরে জান্নাতে ঢুকায় দিব, কোনো সময় লাগবে না। প্রশ্ন করেছিলাম, মনে নাই, হয়তো ভুলে গেছেন। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, তো জাহান্নামটা বানাইলেন কেন? মনে আছেনি? জবাবও কিন্তু অর্ধেক দিছি। কিছু মানুষ দুনিয়াতে আছে, জেনে শুনে বুঝে তারা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। যেমন আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ। আর আমগো জমিনেও কিছু এখনো কিছু কপাল ভরা আছে। দেখবেন এরা হাসতে হাসতে কয়, এত নেক রাখবো কই, এত সওয়াব দিয়া হবে কি? হাসতে হাসতে কয়, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি? এত বক্তব্য বয়ান শুনে লাভ কি? এত মাদ্রাসা করে লাভ কি? ওই গাদ্দার নেমো খারাম একদিনও কয় না এত যাত্রা গান দিয়া লাভ কি? সিনেমা হল দিয়া লাভ কি? একবারও বলে না। আছে না নাই? ওই গাদ্দারের হাতের নাগালে পাইলে কানে দইরা জিগাইতাম, রে গাদ্দার, আলেম ওলামারা বয়ান করে, বয়ানের দ্বারা ওয়াজের দ্বারা লাভ কি দেখো না? এই ওলামায়ে কেরাম মুসলমানের সামনে কোরআনের বয়ান করার কারণে আজ মুসলমানের চেতনার কারণে বেশ্যা তাসলিমা জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আরে নবীর উম্মত ভাই, আপনাকে ভিতরে খুব অ্যাকশন, এটা জমা রাখেন, সময় মতো দিবেন। এখানে লাগবে না, এখানে কোনো কিলাকিলি নেই। এখানে আমরা সবাই আপন মানুষ। জমা রাখেন শক্তি, কখন লেগে যায় ডাক আসলে ময়দানে ঝাঁপায়ে পড়বেন। কি হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক, ওরা সাপের মতো মাথা উঁচু করে মাঝে মাঝে একটু ফোঁস করে, দেখে বাঙালি মুসলমান ঘুমায় না, সজাগ। দেখেন না কত অকারে একের পর এক, একের পর এক। মনে করছিল বড়রা তো মইরেই গেছে, ময়দান খালি। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, যাদের আঙ্গুলের ইশারায় গোটা দেশের মানুষ একদিকে দৌড় দিত। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। পীরজি হুজুর, হাফিজজি হুজুর, চরমনের পীর সাহেব চলে গেলেন। হাটহাজারীর মুহতামিম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এভাবে এক এক করে সব বিদায় হয়ে গেলেন। নাস্তিকরা মাঝে মাঝে সাপের মতো মাথা উঁচু করে চায় সবল মারবে, নজর করে দেখে ময়দানে যারা তাদের সন্তান আছে কেউ ঘুমায় না। যদি এরা একটু আঙ্গুল তুলিয়া দাঁড়ায়, এই জমিন থেকে বেঈমান বিদায় হতে সময় লাগবে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তওবার পথে ডাক দিলেন, আসো। আল্লাহ ডাক দেওয়ার ভাষা বা শব্দ হলো আমার বান্দা। বান্দা বললেই সব আমার আল্লাহর বান্দা, কেউ ভিন্ন কারো বান্দা না। কিন্তু এখানে আরো মজার একটা ব্যাপার আছে। আল্লাহ শুধু বান্দা বললেই তো হয়ে যাইত, আল্লাহ বান্দা বলার ক্ষেত্রে আরেকটু মোহাব্বত লাগায় বলছেন আমার বান্দা। কার বান্দা? আচ্ছা, বান্দা বললে প্রমাণ কার বান্দা? সবাই আল্লাহ। তাহলে তো আর আমার আলাদা করে বলার প্রয়োজন হয় না, হয়? কিন্তু আল্লাহ আমার বললেন কেন? এবার শুনতে থাকেন। আমার বলার কারণ কয়েকটা আছে, এর মধ্যে দুই একটা বলি। কথাটা বুঝেন নাই? বান্দা কার? হিন্দু কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? ইহুদি কার বান্দা? সবাই তো আল্লাহর বান্দা বললেই তো আল্লাহ। কিন্তু আল্লাহ এখানে আমার বান্দা বললেন কেন? এর কয়েকটা জবাব দিব, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার জবাব, দুনিয়াতে সব আল্লাহর বান্দা, কিন্তু কিছু কিছু বান্দা আছে দুনিয়ার মোহে পড়ে এরা যে আল্লাহর বান্দা কথাটা তারা ভুলে গেছে। যেমন ইহুদিরা, এরা আল্লাহর বান্দা।
কিন্তু এরা মনে মনে এখন মন কলা খায়। আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা মানিয়েও তারা এখন তার সাথে অংশীদার বানায়। ওজায়ের আল্লাহর সমতুল্য মনে করে, সহযোগী। ওজায়ের নবীরে তারা মাথার মুকুট মনে করে। ফেরেশতাদেরকে ইহুদিরা কয় আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ। না ঘুমাইতেছে না? বাঙালির ঘুম আছে, যে বরকতের মোবাইলে ঘুম নিয়ে গেছে। কি আছে ঘুম? এখন এই মোবাইল নিয়ে মানুষ রাতেরে বানাইছে দিন, দিনেরে বানাইছে সারাটা রাত। দরওয়াজা জানালা বন্ধ করে যুবক মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনার প্র্যাকটিস করে রাত কাটায় দেয়। ঠিক নেই? আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। ঠিক নেই? মাঝখানে মোবাইল। ও যুবক, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ জানে না কি দেখতেছো। আল্লাহ জানেনি? আল্লাহ দেখেনি? তোর বয়স মাত্র 25, তোর বয়স মাত্র 30। রাগ করিস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, বল হাফিজ ভাই, নাইমা পাও ধরো, বল আল্লাহর কসম আমি এখন নাইমা তোর পায়ে ধরতে রাজি আছি। বলিয়া দেখ, যদিও কথা বলতেছি খুব হাট, কিন্তু হৃদয়টা মোমের মতো দুর্বল। ও বাবা, তোরা আমগো গালি দাও, আমরা বদির না, সব গালি শুনি। আমাদের বিরুদ্ধে কি করো তাও শুনি। সুযোগ পাইলে চরমনাইরে ছাড়ো না, সুযোগ পাইলে তাবলীগের বিরোধিতা করো, সুযোগ পাইলে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলো, দেওবন্দীদের বিরুদ্ধে বলো। আমরা সব জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না, বরং দেখলে আগে সালাম দেই, হাসি দেই, পারলে বুকের সাথে আলিঙ্গন করি। কারণ তোর শরীরের মধ্যে মেশকের ঘ্রাণ আছে, এই জন্য আমিও তোর মেশকের ঘ্রাণ গায়ে লাগাই। কি বরং তোর কাছে দাঁড়াইলে গাঞ্জার গন্ধ, বিড়ির গন্ধ, ট্যাবলেটের গন্ধ, নেশার গন্ধ। এদিকে পোশাকটা ধোয়ার টাইম পাও না, এতটাই বিজি। এটার আর একটা গন্ধ। তোর পাশে নামাজে দাঁড়াইলে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কায়দা। ঠিক নি? অজু গোসল তো নাই, প্রস্রাব করে পানি লওয়ার টাইম পাও না। ঠিক নি? এরপরও কিন্তু কোনো আলেম গালি দেয় না, সামনে আসলে সালাম দেই, বুকে লাগাই। এতটা মোহাব্বত কেন? তোরা আমরা আমগো টাকা দাও, তোদের টাকা আমরা খাই? 1 টাকাও দাও না, বিরোধিতা ছাড়া কিছুই না। এরপরও কেন এত মেহনত করে তাবলীগওয়ালারা, পীর সাহেবরা দিন নাই রাত নাই মেহনত করে? কারণ নবীজির আদর্শ অন্তরে লালন করি। কেমন আমার মায়ার নবী, যেই নবী জীবনে একটা গালি কাউকে দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই। আমার মায়ার নবী একটা বেতের বাড়ি হাত দিয়ে কাউকে দেন নাই। আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার নবী অল্প টাইমে মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানায় ফেললেন, একমাত্র নবীর সুন্দর আদর্শ। এগুলো লালন করি। ও যুবক বাবারা, পাও দূরে দূরে কতটা নরম হইয়া বয়ান করি। দুই একটা কথা একটু উঁচু হয়ে গেল নাকি, হার্ড হয়ে গেল নাকি, ফাঁকে ফাঁকে আবার মাপ চাই। ভাইজানরা কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। ও বাবা, এতটা হৃদয় নরম করে বলি, রে বাবা, আজকে তোমার ফুটন্ত গোলাপের মতো চেহারা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? সারাটা রাত যে কবিরা গুনাহ করো, আমার মাওলা তোমার উপরে বেজার। চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। তোমার চেহারা খোদার কসম, সারা দুনিয়ার যদি মেডিসিনও লাগাও, চেহারা কোনোদিন উজ্জ্বল হবে না। আল্লাহর বানানো দেওয়া চেহারাটা উজ্জ্বল 40 বছরের আগে থামবে না। কিন্তু সেই চেহারা এখন আকর্ষণ নাই কেন? গুনার কারণে। এখন যতই মেডিসিন দিবি, চেহারা আরো নষ্ট হবে। তবে চেহারাটা উজ্জ্বল হওয়ার আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, নেক আমল। নেক আমল কর, গুনাহ ছাড়, চেহারা আরো সুন্দর হবে। যুবক, নিজেরে তো খুব বাহাদুর মনে করো। এই 25-30 বছরে কি কামাই করছো বলতো? আল্লাহ না করুন যদি আজকে মরে যাও,
তাহলে সবাই কি স্মরণ করবে? তুমি এমন কি ভালো কাজ করো? একটা ভালো কাজও নাই, বরং তোমার চরিত্র এত খারাপ যে তুমি মরার পরে মাও কইবে একটা মুসিবত দূর হইছে। ওর চরিত্র এত খারাপ, মানুষের কাছে আমাকে লজ্জা পাইতে হয় ওর কারণে। তাহলে তুমি মরলে মাও খুশি, বাবাও খুশি, সবাই খুশি। তাহলে তোমার জীবনের পাওনা কি হইল 30 বছরে? সবার বরদোয়া। অথচ তোমার মধ্যে এমন মেডিসিন আছে যে তুমি একা একটা যুবকের মেডিসিন দিয়া গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারবা। সেই দক্ষতা, যোগ্যতা আল্লাহ তোমার ভিতরে রাখছে, তুমি ব্যবহার করো না, বরং গুনাহ করে নষ্ট করে দিয়েছো। ইহুদি বেঈমানরা গোটা দুনিয়াটাকে যদি কন্ট্রোল করতে পারে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে পারবা না কেন? সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান বেশি না কম? একটা নারী যদি দেশ চালাইতে পারে, তুমি পারবা না কেন? তোমার মধ্যে সেই জ্ঞান আছে, প্রতিভা আছে, যোগ্যতা আছে, কিন্তু নষ্ট করে ফেলেছ। সময় বেশি দিন বাকি নাই, বিছানায় শুয়া কান্না করবি, কিন্তু চোখের পানি মোছার কাউকে পাবি না, শুধু চরিত্রের কারণে। আর এই চরিত্র ধ্বংস করেছো মোবাইলের কারণে। এই মোবাইলের কারণে মায়ের সাথে খারাপ আচরণ করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছো। পরিণাম ফল তোমার বরদোয়া ছাড়া কিছুই না। অথচ আবার তোমার মতো কত যুবক এখনো আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করে না, সুন্দর ব্যবহার, সালাম সারা কথা বলে না। এরকম যুবক নাই? তোমার কপাল তো খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আর একটু সামনে আগাবো। আল্লাহ আমার বান্দা কেন বললেন? এর এক কারণ, দুনিয়াতে কিছু বান্দা আল্লাহর বান্দা ভুলে গেছে, দুনিয়ার মোহে পড়িয়া পাগল, মনে করছে বুঝি টাকা আমারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন, না না, দুনিয়ার মাত্র পাগল আমি করে কোনো লাভ নাই রে বান্দা। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, কাফের বেঈমানের গুলশান দেইখা পাগল হইও না। তোমার জন্য যেই জান্নাত বানাইছি এটা কোনোদিন কল্পনায়ও আসে না, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। কত বড় গাছ? 100 বছর যদি খালি একটা উট দৌড়ায়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। চালাকেরা কইবে, এত নেক দিয়া হবে কি? দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আছে, আখিরাতের ময়দানে যার নেক আমল থাকবে তার বাহাদুরি চলবে। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, দুনিয়াটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে এটার দাম নাই। যেমন আমগো কাছে কোনো বাথরুমের দাম। জান্নাতটা কেমন শান্তির ঘর, ওখানে কোনো বাথরুম নেই। তাই একজনে টেনশনে ভরে গেছে, বাথরুমে আবার কই পাবো? জান্নাত পাবো, বাথরুম কই পাবো? বাথরুমের কোনো ব্যাগই হবে না। জান্নাতের মধ্যে ঢুকবি রে যুবক, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক আর যুবতী, সুন্দরী সুন্দর। এমন জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন যেখানে কোনো অশান্তি নাই। মনে মনে কইবে, একটা আম যদি পাইতাম, দেখবে সামনে হাজির, বিসমিল্লাহ বলে একটু মুখে দিবে, একরকম স্বাদ, আবার দিবে আর এক রকম স্বাদ। একটা ফলের মধ্যে 70 রকম মজা।
এই জান্নাতটা চাইতে মন চায়নি, তাহলে বেশি বেশি বিড়ি টানবেন কি? এই যে এত আশিকে রসুল এখানে কালকে বলবে হ্যাঁ কঠিন বয়ান, লোকে লোকারণ্য বলবে না অনেকে, কিন্তু আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। সামনে ফজর পড়বে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এই মানুষ আর এই বয়ান দিয়ে কি হবে? কি হবে বলেন তো? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দুনিয়াটার দাম আল্লাহর কাছে মোটেও নাই। হাদিসে আছে, নবী বলেন একটা মাছির যে ডানা আছে, ডানা, মাছির ডানার কোনো বেইল আছে নি? আল্লাহ এইটার লাগে নবী উদাহরণ দিয়ে কয় মাছির ডানা বরাবর দুনিয়ার দাম নেই, এটা বাথরুমের মতো। বুঝেন না? মানে একজনে টাকাওয়ালা বিশাল এক বিল্ডিং করছে মহিষাদী এলাকায়, 5 তলা বিল্ডিং, সামনে দিয়ে টুলেট টানায় দিছে, ভাড়া হবে, চমৎকার বিল্ডিং, বিদেশি টাইলস লাগাইছে, বাহির থেকে চেহারা দেখা যায়, ভিতরে তাকাইলে আর সুন্দর আয়না লাগে না। ঘুরে ঘুরে ফ্ল্যাটগুলো এক বড় লোক দেখে নেওয়ার জন্য রেডি, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব সুন্দর পরিপাটি। খুঁজে টুইজে এই 5 তলা বিল্ডিং এর মধ্যে দেখে একটা বাথরুমও নাই। কি ও ভাই আপনার বিল্ডিং এত সুন্দর, বাথরুম কই? এত সুন্দর বিদেশি টাইলস লাগাইছি, কি মনে হয় এটা পরিচ্ছন্ন পরিবেশের একটা ঘর, এখানে বাথরুম দিয়ে অপরিচ্ছন্ন করা যাবে না। তো বাথরুম কই? 1.5 কিলোমিটার দূরে কলিং বেল লাগানো আছে, বাথরুমের সময় হলে কলিং বেলে চাপ দিবেন, ঠেলা গাড়িওয়ালা ধাক্কায় লয়ে যাব বাথরুমে, ওখানে করে আসবেন, পরিচ্ছন্ন থাকবে আমার বিল্ডিং। তো এখন যে ভাড়া নিবে বলে তোমার বিল্ডিং ফিরিয়ে দিলেও নিব না। কেন? কয় বাথরুম নাই। কয় বাথরুমের তোমার কাছে এত মূল্য? তাহলে 1 মাস আগে বলতা, পুরো বিল্ডিংটাই বাথরুম বানিয়ে দিতাম। কয় না, তা হবে না, প্রত্যেক রুমে হলেও এক ফ্ল্যাটে 2টো বাথরুম দাও। কথা সময় দাও, 1 মাস, সুন্দর করে বাথরুম বানাইছে। এত সুন্দর বাথরুম, টাইলস মোজাইক করে লাগাইছে, ভিতরে এসি লাগাই দিছে, আর এক জায়গায় টেলিভিশন দিয়ে দিছে, আর হাই চেয়ার সিস্টেম বয়ে বইয়া। শুধু সময় নষ্ট করে লাভ কি? সময়ের অনেক দাম। দেশের খবর লো কি? অনেক জায়গার বাথরুম দেখলে মনে হয় বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, কিন্তু কেউ কি ঢুইকে বলে যে কোলবালিশটা দিয়ে আধা ঘন্টা একটু ঘুমাই। এত সুন্দর বাথরুম কেন? বলে বাথরুম শুধুমাত্র প্রয়োজন সেরে বের হয়ে যায়। দুনিয়াটা কেন? আখেরাতের প্রয়োজন সেরে তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে যাও। দুনিয়ার জন্য পাগল হইও না রে বাবা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়াটা আমাদের গোলাম, আর আল্লাহ আমাদের বানাইছেন আমার আল্লাহ তাআলার গোলাম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চাইবে আল্লাহ বলেন আমি তাদের দ্রুত দুনিয়াটা দিয়ে দিব, কিন্তু সাবধান, পরিণাম ফলে তোমার জন্য জাহান্নাম। ও যুবক, আজকে তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী, জোরে কও। তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক। দুনিয়াতে আসছি তাও এক। নাকি চাঁদপুরের মানুষ লঙ্গি পরে আসছিলেন?
বিদায় বেলাটাও হবে এক, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব অবস্থায় মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালার হবে আলাদা। কি হবে? সব কালার হবে এক, কবরের সাইজও হবে এক। এরপরে কবরে রাখিয়া বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। অতএব আপনাকে আমি বয়ান করব কেন? আজকে হিন্দুদেরকে বয়ান করা দরকার ছিল, খ্রিস্টানদের পাড়ায় গিয়া বয়ান করা দরকার ছিল, পঞ্চগড়ে গিয়া বয়ান করা দরকার। ওখানে কাদিয়ানি বানাইতেছে মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মধ্যে বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ধর্মান্তরিত করতেছে। কিন্তু 12 মাস আপনাকে বুঝাইতেছি বাবা, অথচ আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক। অথচ বড় দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে লজ্জা পান? আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। বিষয়টা কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আবার জিগাইলে কয় আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না। তাহলে আপনি কেন টুপি পরেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না? আসলে কি বাবা আমরা হুজুরেরা সব মিথ্যাবাদী? তাহলে কেন আপনি নবীর তরিকা মানবেন না? কেন কোরআন মানবেন না? আমাদের তো বাহাদুরির পুঁজি হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? একটা ভুল এখন পারলে বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো। প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কোরআনে যদি ভুল বের করতে পারো তাহলে ইসলামটা ভুল। আল্লাহ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, কিয়ামত নাই, সব ভুল। কিন্তু আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারছে? কেউ ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, এই কথাটা কিন্তু অন্তরে ঢুকাও। আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে যে কি গরম লাগে তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলিয়া যায়। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে কম বুঝি না। এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট কম বুঝি না। এরপরেও কেন নামাজ ছাড়ি না রে যুবক? এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কত দুনিয়াওয়ালা মুসলমান ভাইরা আমাদের মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, টুপির বিরুদ্ধে কত বাজে কথা। এত বিরোধিতার পরও কেন নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না? এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআন নবীর কথা সত্য রে বাবা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত পাবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা যখন সাহাবায়ে কেরামদের ভিতরে ঢুকলো, এত ইলম, এত আমল, এত তাকওয়া, জান্নাতের টিকিট হাতে পাওয়ার পর এরপরও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, হযরত ওসমানের কান্না, হযরত আলীর কান্না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জীবনভর
কান্না করে 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 জীবনটা কাটাইলেন। ওরে আমার মাওলা পাকের গোলাম, আমার আল্লাহ কয়, ও খ্রিস্টানেরা, তোমরা যারা মনে করছো আমার বান্দা বুঝি না, না তোমরা আমার বান্দা। খ্রিস্টানেরা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ পাক বলেন না, ওজায়েরেরও আমি বানাইছি, ওজায়েরও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। ও খ্রিস্টান মানুষ, তোরা আমার বান্দা, তোরা যাদের খোদা খোদা মনে করো সেও আমার বান্দা। অতএব আমার দিকে ফিরিয়া আমার দরজা ছাড়া যে কোনো দরজা যাবে জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে যুবক, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। বিজ্ঞানীরা বলতেছে এই জমিনটা যত বড় এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আজকে দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, এরপরও এত গরম লাগে, সহ্য করা যায় না। ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, মশার জ্বালায় ঘুমাইতে পারো না, মশারি টানাও। আমার আল্লাহ কত আদর করে ডাকেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, গুনাহ যারা করছো তোরা আমার দয়ার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আসো আমার দরবারে ফিরিয়া আসো। আমি আল্লাহ তোদের এত আদর করে বানাইছি, আমি আল্লাহ জানি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবি না। এই জন্য আমি আল্লাহ বারবার তোমাদের ডাকতেছি, তওবার জন্য ফিরিয়ে আসো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, বান্দা এত আদর করে তোরে বানাইছি, এই জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান। এক একটা আসমান 500 বছরের মতো মোটা, এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে 500 বছরের মতো জায়গা খালি। এইভাবে আসমান আছে 7টা, জমিন আছে 7টা। আল্লাহ পাক বলেন, এ বিশাল আসমান আর জমিন 7টা বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? এই যে একটা বিশাল প্যান্ডেল, যদিও বড় না, এরপরও খুঁটি লাগাইছে মোটা মোটা, যত খুঁটি তত প্যান্ডেল মজবুত। আল্লাহ কয়, নজর করে দেখ, এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখলাম, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। এই বিশাল আসমান 7টা, জমিন 7টা আমি বানাইছি মাত্র কয়দিনে? একটু খেয়াল করো, এবার তাকায় দেখ রে বান্দা, তোর কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ তোরে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোর মতো বান্দা বাচ্চাটারে আমি বানাইতাম। এই 1 হাতের বেশি লম্বা তো আর হবি না। মায়ের গর্ভে আমরা কয় হাত লম্বা ছিলাম? আর কথা বল, 1 হাত। ওজন কত? 3 কেজি থেকে একটু বেশি হতে পারে। তাহলে বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছে কয়দিনে? আর তোমার আমার মতো বান্দাটা মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন 210 দিন 7 মাস। কয় মাস? এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন, তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 7 মাস কেন? কি চিন্তা করা দরকার না? এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিনে, আপনার আমার মতো বাচ্চাটারে মায়ের গর্ভে বানাইতে 7 মাস লাগাইলেন কেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
আল্লাহ বলেন তোর এই নাপাক পানিটা আমি জমাট রক্ত বানাইলাম, এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া আমি আস্তে আস্তে তোরে বানাইছি। 7 মাস লাগাইছি, কেন জাননি? তার 1 নাম্বার জবাব, ভালোবাসার জিনিসটা বানাইতে সময় লাগে। আমি আল্লাহ তোরে কত ভালোবাসি তুই জানো না? তুই ভালোবাসা তোর মা তোকে দিতে পারে না। আমি আল্লাহ তোরে যেই পরিমাণ মায়া করি, এই মায়া তোর মা তোকে করে নাই, বাবা তোরে করে না। আমি আল্লাহ তোরে এত মহব্বত করি। ও বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমার জিহ্বাটা নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, নাভির সাথে তার লাগায়া ক্ষুধা নিবারণ করছি। দুনিয়াতে আসার পর হাঁটতে পারো না, আব্বু চিনো না, আম্মু চিনো না, ডাকতেও পারো না। তোর পুঁজি হলো একটা কান্নার আওয়াজ, আর ওই কান্নার আওয়াজ দিয়া তোর জীবনের সব চাহিদা পূরণ করলি। তোর কান্না দিয়া কখন কি চাও বাবাও বুঝে না। মায়ের মধ্যে একটা চুম্বুক লাগায় দিছি, মা টের পায় কান্নার দ্বারা কি চাও। তোর বাথরুমের ব্যাগ হইছে, বলতে পারো না আম্মু বাথরুমে যাব, তুই ওয়া ওয়া কয়ে কাঁদতেছো। তোর আম্মা জান বুঝতে পারছে তোর কান্না এখন বাথরুমে যাইতে বলে। তোর আম্মা বুঝতেছে তোর কান্না এখন তোর ক্ষুধা লাগছে, খানা লাগবে। তোর কাঁথা দরকার, শীত করে ঠান্ডা, তুই কান্না করতেছো। মাকে কাউকে বুঝায় দেওয়া লাগে না, মা বুঝে ফেলছে তোর এখন কাঁথা দরকার। ওই মায়ের সাথে এক সম্পর্ক, বাবাও বুঝে না আমার সন্তানের কান্না দিয়া কি চায়, ওই মা বুঝে বান্দা তুই কান্না দিয়া কি চাও। বয়ান শেষ করিয়া মোনাজাত দিয়া সবাই বাড়ি যাবেন। অনেকে দরজায় গিয়া ধাক্কা দিয়া সালাম দিবেন, দরজা খুলে না, সবাই ঘুমায় গেছে। মোবাইল করবেন, রিং হয়, কেউ রিসিভ করে না। আম্মা জানে এতটা বিভোর, ঘুমে চলে গেল, দরজায় জোরে জোরে আঘাত দেন, টের পায় না। এমন ঘুম দিছে, আপনার মোবাইলের রিংটোন বাজতেছে, টের পায় না। জোরে জোরে চিল্লাইতেছেন, টের পায় না। কিন্তু আল্লাহর কুদরত দেখছেননি, আপনার মায়ের পাশে বা আপনার স্ত্রীর পাশে একটা শিশু বাচ্চা বাম পাশে ঘুমায়, দেখছেননি? বাচ্চাটা ঘুমের মধ্যে হঠাৎ একটু হালকা ভাবে আওয়াজ দিছে, কেমন যেন চুম্বকের মতো। আম্মা জান সজাগ হইয়া বাম হাতটা বাচ্চার উপরে দিছে। আরে ঘুমের মধ্যে তো মানুষ মরা। আপনি আমি যখন শিশু অবস্থায় মায়ের পাশে ঘুমাইয়াছিলাম, আম্মা যদি ঘুমের মধ্যে তার শরীরটা আমার উপরে পইরা যাইত, আমার শ্বাস বন্ধ হয়ে মরিয়া যাইতাম। আম্মা জান কোনোদিন একটা বাচ্চার উপরে ঘুরিয়া পড়ে নাই। ও আল্লাহর বান্দারা, আমার মাওলা বলেন তাকায় দেখ, দুনিয়াতে যাওয়ার পর আমি তোর জন্য কেমন খানার আয়োজন করলাম। আমি তোরে এতটা মোহাব্বত করি, এই জন্য তোরে আমার বান্দা বলে ডাক দিলাম। তুই আমার, তুই আর কারো না। আমি আমার মোহাব্বতে তোরে ডাক দিলাম আমার বান্দা। তুই কথা বলতে পারো না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তুই কথা শিখছো, আব্বু বলিয়া ডাকো, আব্বুকে আব্বু বলে ডাক দাও। আমি মাওলার কোনো ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমার কোনো স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ বানাইছি তোরে আদর করে মানুষ। ও বান্দা, তুই যখন মাকে আব্বু বলে ডাকো, বাবাকে আব্বু বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া থাকি। তোর মা তোরে সামান্য খানা দিল, বাবায় কাপড় দিল, এই জন্য তুই বাবা মাকে ডাকো মোহব্বত লাগাইয়া। আর আমি তোরে এত বড় বানাইছি, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম, খানা দিলাম, টাকা পয়সার মালিক বানাইলাম। তুই এক সময় ছিলি দুর্বল, একেবারে নিঃস্ব, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক, বাড়ির মালিক বানাইলাম। আজকে তুই মা মা কয়া ডাকো। আমি আল্লাহ কি অপরাধ করলাম যে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে যদি একবার আবারে ডাক দিতি আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। ও বান্দা, আমি মাওলা কি অপরাধ করলাম? ইয়া আইয়ুহাল ইনসান
মা গর্রাকা বিরব্বিকাল কারীম। ও নিমুখারাম মানুষ, রবের পক্ষ থেকে দয়া থেকে তোমার কে দূরে সরাইয়া রাখলো? এরে আল্লাহর বান্দারা, এখনো কি সময় আসে না? এরে যুবক, আমার মাওলাকে একটু অন্তর ভরিয়া ডাকবা। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবারে বাবা, সে আল্লাহরে ডাকো না। আজান শুনো, মসজিদে যাও না। আল্লাহ ডাকেন আর বলেন তওবা কর। এরে বান্দা, দুনিয়াতে মশার কামড় সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে আল্লাহর বান্দারা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি রে আয়েশা। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। সূর্যের গরমে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানে। মানুষগুলো উলঙ্গ থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। নূহ নবীরে গিয়া বলবে, নবী সুপারিশ করে দেন। নবী বলবে, আমার উপায় কি হবে জানি না, তোমরা চলে যাও। এইভাবে সবার থেকে ফিরিয়া উম্মতেরা বিমুখ হইয়া যাবে। সর্বশেষ নবী বলেন, উম্মতেরা আমার দরবারে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনার উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, ও আয়েশা, আমাকে পাবে আল্লাহর আদালতে, মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কাঁদবো। আমি কাঁদবো আল্লাহর দরবারে। নবীরা নিজেদের জন্য কাঁদলে আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার মায়ার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা গরম, সহ্য করা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী মাথা উঁচা করেন, আপনার উম্মতেরে আমি জাহান্নামে দিব না। আপনার উম্মত গুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মত গুলোরে টেনে টেনে নিয়ে যাব। আমার আল্লাহ পাক অর্ডার করবেন। আম্মা জান বলেন, নবী, কোটি 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 হাজারো কোটি মানুষ, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাছাই করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, ও বিবি আয়েশা, যারা আমার আদরের আশিক উম্মত, ওরা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইয়া সিজদা দিয়েছে। হাসরের ময়দানে আমার আশিক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি আমার উম্মত গুলোর নূরের আলো দেখে দেখে ধীরে ধীরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো। ওরে আল্লাহর গোলাম, নবীরা যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, একটু আমুলনামার দিয়ে তাকাইয়া দেখো, জীবনটা গুনায় গুনায় শেষ। গুনার কারণে
হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক বাবারা, পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার গরম সইতে পারো না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের কামড় কই পাবি মশারি রে যুবক। আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেনামাজি, এই বেপরদাওয়ালা গুনাহগার নাফরমান আমার কবরে যখন আসছে, এখন আর ছাড় দিও না। আমি দুনিয়াতে কম ছাড় দেই নাই, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার কথা মানে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরও নামাজ পড়ে নাই, এখন আর ছাড় দেওয়া হবে না। এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা এত দামি, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যারা ভালো হইল সব মা বাবার চোখের পানি আর দোয়া। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। আজকে তুমি তার সন্তান, তোমার টাকার অভাব নাই, ফ্রিজ ভরা মাছের অভাব নাই, তোমার ঘরে এত ফল, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেলেন। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা এত কাদাই কাঁদলেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না? এমন একটা দিন নাই, রাত নাই, মোবাইলে মা বাবা খবর নেয় নাই। ও বাবা, তোমার শরীরটা কেমন, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবা যার নাই, তার কলিজা বড় দুঃখ। ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো। কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা? যাদের মা নাই, বাবা নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, সূরা পড়ে দোয়া করিও, কান্না করিও। আর যাদের মা বেঁচে আছে, বাসায় যাইয়া মাকে বলিও, মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ, তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি আসে নাই? গুনার কারণে আল্লাহ বেজার। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন।
ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা, উলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, নবীর তরিকা মানিয়া সামনে চলো। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, ও দয়ার মালিক, কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, তবে এটাও সত্য কথা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত। কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা, গুনার কারণে এতটাই অন্তর শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে, গুনার কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, যাদের তওবা করার মতো নিয়ত আছে, আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা। ওমরের মতো কাঁদো, চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে, তোমার চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে, ও বাবা, তুমি মনে করিয়ে না তুমি গুনাহ কইরা বাঁচবা। আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো? একজনে গুনাহ করে, 10 জনে কষ্ট পায়, মনে হয় জানো আমার গুনাহ এত বেশি, আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি। মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এরপরও বাচ্চা কেন অসুস্থ? মনে হয় জানো আমার গুনার কারণে সন্তান অসুস্থ, আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি, আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়ো, আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে মোহাব্বতে ডাকো, দয়ার মালিক। এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বের হব না, তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেড় জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, যাদের অন্তর তৈরি হয়ে আছে, তারা 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন। একজনের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক।
আমরা গুনাহ নিয়ে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব। ও আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, ভাই, মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমল জারি করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ।